রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠে গেছি, তো উঠে গিয়ে এই যে তোমার চলে এসেছি বাইরে। তো দরজার মুখে তোমার জল দিয়ে আসলাম। তো জল দিয়ে এসে তারপরে যে ছাগলগুলোকে বের করে দিলাম। তো ছাগলগুলোকে বের করে দিয়ে তারপরে এদেরকে খেতে দেবো। তবে এখনও ঘরের কাজে হাত দিইনি। তো ভাবলাম যে তোমার এই যে এদেরকে বের করে খেতে দিয়ে দিই, তারপরে তোমার ঘরের দিকে যাব কাজ করতে। কেননা যে ঘরে অনেকটাই ধরো সময় লাগে, বিছানা ঝাড়তে, ঘর ঝাড়, তারপরে ঘর ঝাড় দিতে, আবার তোমার ঘর মুছতে। তো তার জন্য ওদেরকে বের করে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে ওদের ধরো ওই যে খাবারগুলো দিলাম, ঘাসগুলো, তো সেগুলো খেতে খেতে আমার ধরো ওইদিকে ঘরের কাজ হয়ে যাবে। তো তার জন্য খেতে দিয়ে চলে আসলাম যে ঘরে। তো ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিব। তো আমাদের এখানে তোমার কি বলো তো, সকালের দিকে তোমার রোদ হয়েছিল, কিন্তু সকালের দিকে রোদ মানে 11টা পর্যন্ত রোদ হয়েছিল। তারপরে এমন বৃষ্টি হয়েছে, সে যে 11টা থেকে বৃষ্টি লাগিয়েছে তোমার পুরো একবার সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে কি বলবো, যে এর আগে এরকমই বৃষ্টি হয়েছিল, তো আবার শুরু হয়ে গেছে। আর বৃষ্টি তো একদম ভালো লাগছে না। তো তারপরে এই যে তোমার ঝাড় দিয়ে নিলাম, বিছানাটাকে ভালো করে টান করে গুঁজে দিলাম, গুঁজে দিয়ে তারপরে তোমার ঝেড়ে নিলাম। আর জানলা দিয়ে সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে যে তোমার বিছানা তো ঝাড়া হয়ে গেল। তো এবার ধরো ঘরগুলোকে ঝাড় দিব। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ঘরগুলোকে ধরো মুছবো। তো মুছে তারপরে আবার তোমার বাইরে যাব। তো বাইরে ধরো যে সমস্ত কাজগুলো আছে, তো সেই সব কাজগুলোকে করে তারপরে তোমার স্নান করব। তো স্নান করে তারপরে আবার ধরো পুজো আছে, পুজো করব। তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে তোমার আবার ধরো কোনো মানে তো তারপরে যে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো হয়ে গিয়ে তারপরে এবার ধরো বাইরেটা ঝাড় দিব। তো বাইরেটা ঝাড় দিয়ে তখন এবার তোমার ঘর মুছে নিব। তো মুছে নিয়ে তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু একটু করে বা আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার মানে অনুরোধ রইল। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। তোমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তো তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে পাশে থাকো। তো তারপরে যে স্নান করে চলে আসলাম ফুল বাগানে ফুল ভাঙতে। তো ওই যে দেখতে পেলে পোকাটা, তো ওই পোকাটা তোমার কি বলতো ফুলগুলোকে সব খেয়ে নিচ্ছে আর কুড়িগুলোকেও খেয়ে নিচ্ছে। তো তার জন্যে ওকে মানে কি ভেঙে দেখালাম তোমাদেরকে, যে তোমাদেরকেও দেখালাম। আর আমি দেখলাম, দেখে ওকে কী করলাম বলো তো, যে এক আছাড় দিলাম। তো এক আছাড় দিয়ে ও ধরো পালিয়ে যাচ্ছিলো, তো পা দিয়ে মেরে ফেললাম। মানে এত রাগ হচ্ছিল যে আমি ফুলগুলো ওর জন্য পাচ্ছিই না, জানো। এই গাছে অনেক কড়ি এসেছে, এটা হচ্ছে পঞ্চজবার গাছ। তো কড়িগুলো সব খেয়ে নিয়েছে। তবে এক একটা যেগুলো দেখতে পাইনি সেগুলো ওই একটা ফুল পেলাম। আর এই গোবিন্দ জবাটা তো তোমার সব ওটা খাওয়া হয়ে গেছে, পঞ্চজবাটা, তারপরে এটা এসেছে। তো আগের দিন দুটোকে মেরেছি, আর আজকে তোমার ওই যে ও একাই ছিল, তো আজকে ওকে মেরে ফেললাম। মানে এত রাগ হচ্ছে যে ফুল, এমনিতে ফুল বেশি না হলে পুজোতে একদম মন বসে না। ফুল অনেক বেশি পেলে পুজো দিতে বেশ ভালো লাগে। তো ফুলগুলো খেয়ে নিচ্ছে, তো তোমার রাগ হবে না বলো? তো তার জন্য ওকে মেরে ফেললাম। তো তারপরে পুজোটাকে দিয়ে দিলাম। তো পুজো দিয়ে তারপরে যে চলে আসলাম তোমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি। তো যে রান্না তোমার ভাত হয়ে গেল। তো ভাত হয়ে যাওয়ার পর তারপরে যে মূলো শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, তো মূলো শাক ভাজা করব। আর তোমার ডাল ভিজতে দিয়েছি। তো ডাল ভিজতে দিয়েছি, সেটাকে মানে বেটে নিয়ে তারপরে তোমার বড়া করবো, দিয়ে আলু, তোমার ভেন্ডি, কচু, টমেটো দিয়ে ঝোল করেছি। আর এই যে মূলো শাকটা ভাজা করেছি। তো এই যে তোমার শাকটা তোমার দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার ধরো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। তো মূলোর শাক এখন ধরো সবে, এখন সিজন না, তবে ধরো শীতের সময়তে মূলোর সিজন, তবে এখন ধরো লাগিয়েছে। তো নতুন বলতেই পারো, তো নতুনই ধরো। তো নিয়ে এসেছে, তো এত সুন্দর লাগছে মানে খেতে শাক ভাজাটা, কি বলবো, যে শাক ভাজা দিয়ে শুধু ধরো ভাত খাওয়া হয়ে যাবে, এমন মানে সুন্দর লাগছিল। তো মূলো শাকের আবার দামও অনেকটাই বেশি। কত বলো তো, যে 50 টাকা কিলো মূলো শাকগুলো।
তো এর মধ্যে ধরো মূলও দিয়েছিলাম আর শাক দিয়েছি, মূলো শাক দিয়ে ভাজা করেছি, খেতে খুব ভালো লাগছিলো। তো তারপরে যে তোমার তরকারিটা করে নিলাম, বড়াগুলো তো ভাজলাম, ভেজে তারপরে যে তরকারি করে নিলাম, করে নিয়ে তারপরে যে কলপাড়ে চলে আসলাম। তো এই যে হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। আর তোমার যে সমস্ত আরও ধরো বাসন ছিল, তো সেগুলো কি বলো তো, যে তোমার একসঙ্গে মাছছিলাম, মাছতে মাছতে যে তোমার বৃষ্টি চলে এসেছে, তো ওগুলোকে ধুয়ে নিয়ে চলে গেছে। তো আমি হাঁড়ি কড়াইটা থেকে গেছে, তো এটাই ধরো আবার মেজে নিচ্ছি। তো হাঁড়ি কড়াইটা ধরো একটু পুড়ে গেছিলো, তো একটু ধরো বালি দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেজে নিলাম। তো মেজে নিয়ে তারপরে তোমার এই যে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে তারপরে তোমার কী করবো বলো তো, যে খাওয়া দাওয়া আছে, তো খাওয়া দাওয়া করবো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, ধরো কাজ করছি। তো তোমার এই যে বললাম না যে সকাল থেকে রোদ হয়েছে, আর ধরো যেমনই 11টা বেজেছে, তো মেঘ চলে এসেছে। তো মেঘে ধরো আর সেরকম ধরো কাজ মানে ধরো করা হয় না, মেঘের মধ্যে আর ভিডিও করা হয় না। তো তারপরে এই যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়, এই যে সন্ধে দিতে চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো বাইরে তোমার সন্ধে দেখিয়ে আসলাম। তো বাইরে এসে তারপরে যে ঘরে তোমার ফটোগুলোকে ভালো করে সন্ধে দেখিয়ে দিয়েছি, সন্ধে ধূপকাঠি। তো সন্ধে ধূপকাঠি দেখিয়ে দিয়ে তারপরে যে একটু ধরো শঙ্খ বাজিয়ে প্রণাম করে তারপরে তোমার কী করবো বলো তো, যে রুটি করবো, যে সন্ধেকার খাবার রুটি। তো তরকারি করবো না, তোমার ওই ধরো তরকারি তোমার আছে, ওই যে দিনের বেলায় করেছিলাম, সকালবেলায় রান্না করেছি, তো সেই তরকারি আছে ধরো। আর তোমার বাজারে গিয়েছিলো বরমশাই, তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো ধরো মিষ্টি তারপর তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে যে চলে আসলাম ময়দা মেখে নিয়ে রুটি করতে। তো এই যে আবার তোমার এই যে মাটির উনুনে চলে এসেছি রুটি করতে। তো এই যে রুটি করছি। তো রুটিটা ধরো করে নিচ্ছি, মানে সন্ধে দিয়ে দিয়ে তারপর তোমার রুটি করতে চলে এসেছি। কেন বলো তো, যে মানে মেঘের সময়তে আর তোমার এই যে উনুনে রুটি করতে মানে আসতে ভালো লাগে না। তো তার জন্য তোমার এখন ধরো বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে সন্ধেটা দেওয়া হলো, তো আমি তোমার রুটিটা করে নিই। তো তারপরে বৃষ্টি হবে না হবে, তো তার জন্য ওটা ভেবেই তোমার চলে এসেছি যে রুটি ভাজতে। তো রুটিটা ভাজা হয়ে যাক, তো তারপরে আবার ধরো তো এই যে তোমার দেখতেই পাচ্ছ যে রুটিগুলো ভাজছি। আর যে ছাগলটা তোমার দাঁড়িয়েছে কী বলো তো, যে ও ধরো ওই ময়দাগুলো মেখে রেখেছে, তো সেই সব ময়দা ও খাওয়ার জন্য দাঁড়িয়েছে। তো ধরো রুটি ভাজার পর তারপরে ওদেরকে রুটি দিই খেতে। তো ধরো সেই কারণেও আরও দাঁড়িয়ে আছে যে কখন রুটি দেবে তো খাবো। তো আমার রুটিটা ভাজা হবে তবে তো ওদের খেতে দেবো বলে তো না, তো ও আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে যে কখন রুটি দিবে তো কখন খাবো। তো তার জন্য দাঁড়িয়েছে। তোকে আমি বলছি তুই এখন ওইদিকে যা, আমার রুটিগুলো ভাজা হোক তবে তোকে খেতে দেবো। তো ও তো একাই না, আরও ধর 3 জন আছে, তো ও কোনো মতেই সরবে না, সে দাঁড়িয়েই আছে। তো এই যে রুটিগুলো ভাজছি দেখতেই পাচ্ছ, তো সুন্দর সুন্দর করে রুটিগুলো ভাজছি। তো আমার রুটিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো তারপরে যে রুটি হয়ে গেছে, তো রুটি করার পর তারপরে যে কী বলো তো, যে এমনি ঠান্ডা দিনে দেখবে যে একটু লাল চা খেতে ভালো লাগে। তো ভাবলাম যে রুটি তো হয়ে গেল, তবে একটু লাল চা খাই। তো তার জন্য তোমার যে আদা দিয়ে তোমার একটু লাল চা খাবো। তো তার জন্য চা বসিয়ে দিয়েছি। তো তোমার চা খাবো, তো আমি খাবো আর মানে কী বলো তো, যে আমি খাবো আর এই যে বরমশাই খাবো। তো ওই বললো যে একটু চা করো, তো তার জন্যে তোমার এই যে চা করে চলে আসলাম। আর ছেলে মেয়ে দুটো ধরো ওরা সব বই পড়ছে, তো এই যে চা করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।